বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে আমার কাছে চাও, তুমি কি চাইবা? আজকে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, তোমার মনের আশা পূরণ হবে। আজকে এই দোয়াটি পড়ে আমার কাছে রিজিক চাইবা, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দেব। ধন সম্পদ লাগবে, আমার কাছে বলো। ঋণগ্রস্ত আছো, আমার কাছে বলো। অভাব অনটনের মধ্যে আছো, আমাকে বলো। মনের মধ্যে অশান্তি, পেরেশানি, দুঃখ, যন্ত্রণা, আমার কাছে বলো। আমি আল্লাহ সব তোমার দুঃখ, কষ্ট, অভাব অনটনগুলো দূর করে দেব। আল্লাহ এভাবে বলতে থাকেন, আল্লাহু আকবার। এবং স্বয়ং নবীজি বলেছেন এই দোয়াটি পড়ে, তাসবিহটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় একবার হলেও এই তাসবিহটি পড়ুন, আর ভাগ্য ইনশাআল্লাহ আল্লাহ পরিবর্তন করে দেবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই তাসবিহটি এত শক্তিশালী, নবীজি বলেছেন এই তাসবিহটি বৃহস্পতিবারে পড়ে আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সব রহমতের দরজা বৃহস্পতিবারে খুলে দেন, এবং আল্লাহর কাছে এই বৃহস্পতিবারে ক্ষমা চাইলে নবীজি বলেছেন আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং এই বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? আমরা জানতে চাই, কারণ সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে আমলের দিক দিয়ে সব সময় ফলো করতেন। নবীজি যেই আমলটা করতেন, যেই নামাজটা পড়তেন, আল্লাহর নবীজি থেকে অনুমতি নিয়ে জেনে শুনে সেই আমলটা সাহাবাই কেরামরা করতেন। এই জন্য সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে আপনি দুইটি দিন নফল রোজা রাখেন কেন? নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা, শোনো শোনো রে, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। এই দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে রে, সবার আমলনামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন সোমবারে এবং বৃহস্পতিবারে আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার দিকে নজর দিয়ে দেখবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে নফল রোজা রেখেছি, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। এবং নবীজি বললেন, রে সাহাবাই কেরামরা,
এই বৃহস্পতিবার যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, মাপ চাই, তাওবাতুন নাসুহা করে রে ও সাহাবাই কেরামরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। এই জন্যে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার রাতও গুরুত্বপূর্ণ রাত, জুমার রাত বলা হয়, খুব গুরুত্বপূর্ণ রাত। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বৃহস্পতিবার দিন অথবা রাতে যেই কোনো সময় আপনি এই তাসবিহটি কিভাবে পাঠ করবেন। এই তাসবিহটি পাঠ করতে হলে সর্বপ্রথম আপনাকে পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্জন করতে হবে। সুন্দর করে আপনাকে ওযু করতে হবে। ওযুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করতে হবে। অজুটা সুন্দর করে করবেন কিভাবে? অজুর শুরুতে পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি, আল্লাহর নামটি এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অজুটা শুরু করবেন। অজুটা যখন সুন্দর করে করে ফেলবেন, অজু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, অজু করার পর যদি আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবেন। আপনি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন, সব জান্নাতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযু করার পরে একবার পড়বেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। কালিমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না, মনোযোগ নষ্ট হয়ে যাবে। না হয় মনোযোগ সহকারে আপনাকে আমলটি করতে হবে। পবিত্র একটি জায়গার মধ্যে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 11 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ 110টা রহমত আপনার উপরে নাজিল করবে। আল্লাহ রাব্বুল আলামিন 110টা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। 3 নম্বরে 110টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজির রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর কোন দুরূদ শরীফটা পাঠ করব? আপনার ইচ্ছা, আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। দুরূদে ইব্রাহিমও পাঠ করতে পারেন, নামাজের দুরূদরা।
এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা আপনি যে কোনো একটি দুরুদ শরীফ পাঠ করতে পারেন। এটা পাঠ করলেও চলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পাঠ করলেও চলবে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে 11 বার ইস্তিগফার পাঠ করবেন। 11 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবেন। আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটনগুলো দূর করে দেবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে আপনার জন্য শরবতের ব্যবস্থা করে দিবে। জান্নাতের নহরের শরবত আপনাকে পান করাবে। 5 নম্বরে আল্লাহ আপনাকে নেককার ছেলে মেয়ে দান করবে, সন্তান দান করবে। তাহলে আপনি 2 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 11 বার। এই ছোট ইস্তিগফারটা পাঠ করলেও চলবে। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বরে আপনি এই ছোট কালেমাটা 100 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই কালেমা পাঠ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহর আরশ আজিমের মধ্যে এই কালেমাটা চলে যায়। আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটি আছে, হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে তোর? হেলতেছিস কেন, দুলতেছিস কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আর এখনো পর্যন্ত তার গুনাহগুলো ক্ষমা করা হয় নাই। আমি কিভাবে স্থির হতে পারি গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছেন? আল্লাহ দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখেছেন? আল্লাহ দেখে নাই। আখিরাত দেখেছেন? আল্লাহ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, বিশ্বাস করে এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ছেড়ে নূরের খুঁটি, আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি 3 নম্বরে 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার পড়ার পরে একবার পুরাটা কালেমা পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে অভাব অনটন দূর হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার পাঠ করবেন এই আল্লাহর নামটি। আবারও আমার সঙ্গে পড়ুন, এই নাম পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, আল্লাহ ধনী বানায়। 4 নম্বরে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 41 বার আবারও পড়ুন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ।
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 5 নম্বরে 41 বার এই ছোট্ট আল্লাহর নামটি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেছেন এটি হচ্ছে আল্লাহর ইসমে আজম নাম। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। এই দোয়াটি, এই আল্লাহর নামটি আপনি 41 বার পড়বেন। আমার সঙ্গে আবারও পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার। 6 নম্বরে সর্বশেষ আবারও প্রথমের মতো আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন এভাবে, আল্লাহুম্মা আমিন। তারপর মুনাজাতের মধ্যে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে করে দোয়া করবেন। যা চাইবেন তাই পেয়ে যাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। নবীজি বলেছেন এই আমলটি করে আল্লাহর কাছে চাও কি চাইবা, যা চাইবা তাই পাইবা। মুনাজাত ধরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন দূর করার জন্য দোয়া করবেন। মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন। সব দোয়াগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে আপনি শেষে এই দোয়াটা পড়তে চেষ্টা করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আমলটি করুন, ইনশাল্লাহ কপাল খুলে যাবে। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আপনার যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ সব বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক না দেখে ইসলামিক ভিডিওগুলো দেখে দেখে আমল করুন। আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ পছন্দ করবে, আপনাদের জীবনকে সুন্দর করবে, আখিরাতকেও সুন্দর করবে ইনশাআল্লাহ। ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখবেন এবং শুনবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।